প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদের অনেক আকাঙ্ক্ষিত ক্লাস 11-এর সেমিস্টার 1-এর বেস্ট বুক লিস্ট ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের সবথেকে সেরার সেরা বই কোনগুলো হয়েছে, কোন টেক্সট বইগুলো ভালো, কোন রেফারেন্স বইগুলো ভালো, কোনগুলো নিলে তোমরা উপকৃত হবে, এই নিয়ে আমাদের ভিডিওর আজকের মূল আলোচনা। সবার প্রথমে বাংলা যে পাঠ্য বই সাহিত্য সঞ্চয়ন, সেটা তোমাকে বিদ্যালয় থেকে বিনামূল্যে প্রদান করা হবে। সবথেকে বেস্ট রেফারেন্স বুক সাঁতরা পাবলিকেশন থেকে প্রকাশিত যে বইটা, সেটা তোমরা নিতে পারো। পারুল অথবা প্রান্তিক, এই তিনটে কোম্পানির ভেতর থেকে যে কোনো একটা বই তোমরা কিনে নেবে, এমনটাই জানিয়েছে আমাদের বাংলা বিভাগের শিক্ষক। এরপরে ইংরেজি অর্থাৎ আমার সাবজেক্টে সবথেকে তোমরা জানো যে টেক্সট বুক যেটা, সেটা তোমাদেরকে রিয়াল নামে বিদ্যালয় থেকে বিদ্যালয় খুললে বিনামূল্যে দেওয়া হবে। এবং রেফারেন্স বুকের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, সমস্ত সারির ছাত্রছাত্রী দুর্বল বা পিছিয়ে পড়া যেমনই হও না কেন, তোমাদের জন্য বেস্ট বুক যেটা হবে সেটা হচ্ছে স্মার্ট ইংলিশ, পারুল প্রকাশনী থেকে প্রকাশিত বইটা। সেকেন্ড চয়েস, যারা তুলনামূলক ভালো ছেলে মেয়ে, যারা একটু বেশি বেশি প্রশ্ন নিয়ে পড়তে চাও, তাদের জন্য বেস্ট বুক হবে রায় ও মার্টিন থেকে প্রকাশিত বই। যারা একটু সহজ সরল এমন ভাষায় লেখা চাও, তাদের জন্য ছায়া টিউটর অথবা ইংলিশ গাইড, এই দুটো বইয়ের মধ্যে কিনে নেবে। যারা মনে করছো আমরা একটাই বই কিনবো, অন্য কোনো বই কিনতে যাব না, ফার্স্ট মানে 11-এ উঠে আমরা একটাই বই কিনবো, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 একসঙ্গেই থাকবে, তাহলে আমি বলবো এলিকজার ইংলিশ কম্প্যানিয়ন জাফান দত্ত দ্বারা সম্পাদিত, তুলসী প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটা তোমরা কিনে নিতে পারো। তাহলে আমার দৃষ্টিভঙ্গি থেকে প্রথম পছন্দ স্মার্ট ইংলিশ, তারপরে রায় ও মার্টিন, তারপরে তোমরা সাঁতরা গাইড বা ইংলিশ সাঁতরা গাইড নিতে পারো, নইলে তোমরা ছায়া টিউটর নিতে পারো। দেখবে আমি এই বইটা রেখেছি আগে, কারণ এখানে তোমার 10টা প্র্যাকটিস সেট আছে এবং ওএমআর আছে, এবং ইংলিশের যে তোমার এই যে ইংলিশ গাইড, এই বইটা রাখার পিছনে কারণ এটাতে 10টা প্র্যাকটিস সেট আছে, এই হচ্ছে মূল বিষয়। আর পারুল প্রকাশনী বইয়ে সেটটা না থাকলেও এই প্রত্যেকটা অনেকগুলো ওয়ার্ডের মিনিং আছে, অর্থাৎ সব থেকে বেশি ওয়ার্ডের মিনিং কিন্তু এই বইটাতে আলোচনা করা রয়েছে। আচ্ছা, কম্বাইন্ড বুক নিয়ে বলার কিছু নেই। তৃতীয়তে এডুকেশন যে বই, অর্থাৎ শিক্ষা বিজ্ঞান বিষয়ে সব থেকে সেরার সেরা সহজ সরল প্রাণবন্ত ভাষায় লেখা নিমাই চন্দ্র ঘোড়ই স্যারের লেখা বই, যেটা প্রকাশিত হয় সাঁতরা পাবলিকেশন থেকে, সেই বইটা। শিক্ষা বিজ্ঞান বিচিত্রা রায় ও মার্টিন থেকে প্রকাশিত বইটা অত্যন্ত ভালো। তোমরা যদি সহায়িকা বই নিতে চাও কেউ, যদিও সহায়িকা বই তেমন প্রয়োজন হয় না, তোমরা যদি টেক্সট বুকটা খুঁটিয়ে পড়ো, যদি নিতে চাও, আমি বলবো ছায়া প্রশ্ন উত্তরে শিক্ষা বিজ্ঞান, এই বইটা তোমরা তোমাদের কাছে রাখতে পারো। ডক্টর সুশান্ত কুমার সাহু স্যারের লেখা এই বইটা। ইতিহাসের জন্য সবথেকে বেস্ট যে টেক্সট বুক হবে, যেটা আমাদের শিক্ষক বলেছেন ইতিহাস বিষয়ে, সেটা হচ্ছে এই দুটো বই, জিকে পাহাড়ি রায় ও মার্টিন থেকে প্রকাশিত বই এবং জীবন মুখোপাধ্যায় ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত বই। তোমরা জানো জীবন মুখোপাধ্যায় স্যার মারা গিয়েছেন, কিন্তু 11-এর সেমিস্টার 1-এর বইটা তিনি কিন্তু লিখে গিয়েছেন। 12-এ কিন্তু তিনি লেখেননি, কিন্তু 11-এ বই তিনি লিখে গেছেন। এই দুটো বইয়ের মধ্যে থেকে যে কোনো একটা বই তোমরা নিয়ে পড়তে পারো। সহায়িকার বিষয়ে স্যার তেমন কিছু বলেনি। সহায়িকা বই, বিভিন্ন সহায়িকা বইগুলো স্যারেদের হাতে আসবেন, তিনারা দেখবেন, তারপরে এই সহায়িকা বই নিয়ে প্রয়োজনে আমি তোমাদেরকে আরও একটা বুক লিস্ট করে দেবো যারা সহায়িকা বই চাইছো। রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সব থেকে সেরা বই ইমন কল্যাণ লাহিড়ী স্যারের বই
পারুল প্রকাশনী থেকে প্রকাশিত বই। এবং দ্বিতীয়তে তিনি রেখেছেন সুবীর গায়েন স্যারের লেখা বই। এই দুটো বইয়ের ভেতর থেকে যে কোনো একটা বই তোমরা কিনে নিতে পারো, এমনটাই জানিয়েছে আমাদের যে ইনস্টিটিউশন সেখানকার রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের শিক্ষক। এবং তিনি বলেছেন যদি সহায়িকা বই যদি কারো প্রয়োজন হয় তাহলে রায় ও মার্টিনের সহায়িকা বই কিনে নিতে। এরপরে দর্শন বিষয়ে দুটো বই তিনি সব থেকে প্রেফার করেছেন। একটি হচ্ছে ডক্টর চন্দ্রকান্ত বিশ্বাস এর লেখা বই, যেটা সাতটা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়। ডক্টর মধুসূদন মণ্ডলের লেখা বই ইন্দ্রজিৎ পাবলিকেশন থেকে প্রকাশিত এই বইটা তোমরা নিতে পারো। অথবা তিনি এখানে পারুল প্রকাশনী থেকে প্রকাশিত বিশ্বরূপ ঘটক স্যারের যে বই, এখানে আমাদের লেখা হয়নি কিন্তু বিশ্বরূপ ঘটক স্যারের যে বই সেই বইটা তোমরা নিতে পারো, যেটা পারুল প্রকাশনী থেকে প্রকাশিত বই। এই তিনটে বই তিনি রেখেছেন। চন্দ্রকান্ত বিশ্বাস সাতটা, 2 নম্বরে ডক্টর মধুসূদন মণ্ডল বা বিশ্বরূপ ঘটক যে কোনো একটা। তাহলে এই দুটোর মধ্যে থেকে তোমরা একটা বই কিনবে। যদি কেউ রেফারেন্স কিনতে চাও তো রেফারেন্স রায় ও মার্টিন। ভূগোলের বিষয়ে বলে দিয়েছেন যারা একটু বেশি বেশি পড়তে চাও, যারা ভূগোলটাকে একটু ডিটেলসে গিয়ে বিভিন্ন তথ্য জানতে চাও, তাদেরকে সমরেন্দ্রনাথ মোদক বিবি কুণ্ডু প্রকাশনী থেকে প্রকাশিত স্যারের বইটা কিনতে বলেছেন। এবং দ্বিতীয়তে যারা তোমরা আমি সহজ কথায় বলতে গেলে যারা একটু অ্যাভারেজ ছাত্রছাত্রী, যারা একটু তুলনামূলক কম পড়তে চাও, তাদের জন্য তিনি বলেছেন অসিত কুমার শীল পারুল প্রকাশনী থেকে প্রকাশিত বই। এরপরে সর্বসাধারণ যারা পিছিয়ে পড়া ছাত্রছাত্রী, যারা একটু দুর্বল ছেলেমেয়ে, তাদের জন্য তিনি বলেছেন অধ্যাপক অরুণাভ মিশ্র প্রান্তিক প্রকাশনী থেকে প্রকাশিত বই। ভূগোলের বিষয়ে তোমাদের ব্যবহারিক ভূগোল রয়েছে, বাজারে অনেকগুলো ব্যবহারিক ভূগোলের বই রয়েছে। তিনি স্যার আপাতত যে কয়েকটা বই দেখেছেন তার মধ্যে তিনি সমরেন্দ্রনাথ মোদক স্যারের বইটাকে বেশি পছন্দ করেছেন। এছাড়াও এই ভূগোলের ব্যবহারিক ভূগোল বই কোনটা সেরা এটা নিয়ে পরবর্তীতে তোমাদেরকে আরও একটা ভিডিও করে জানানো হবে। পুষ্টিবিজ্ঞান বিষয়ে সবথেকে সেরা টেক্সট বুক হচ্ছে সঞ্চিতা ভৌমিক ও জয়া চক্রবর্তী ম্যামের লেখা পারুল প্রকাশনী থেকে প্রকাশিত বই, এবং ভট্টাচার্য ও সাঁতরা পাবলিকেশনের বই। এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা তোমরা নিতে পারো। সহায়িকা নিতে গেলে ছায়া প্রকাশনীর সহায়িকা প্রশ্নোত্তরে পুষ্টিবিজ্ঞান যে বই সেটা তোমরা নিতে পারো, এমনটাই জানিয়েছে আমাদের পুষ্টিবিজ্ঞান বিষয়ক স্যার। এরপরে অর্থনীতির বই। অর্থনীতির বইয়ের ক্ষেত্রে পাঠ্য বই তিনি বলেছেন সম্পদ মুখার্জি ও দাশগুপ্ত পারুল প্রকাশনী থেকে প্রকাশিত বই। দ্বিতীয় দেবাশিস মজুমদার এবিএস পাবলিকেশন থেকে প্রকাশিত বই। পরিবেশ বিদ্যার বিষয়ে পাঠ্য বই বিশ্বদীপ মণ্ডল কথা ও কাহিনী প্রকাশনী। সংস্কৃত চন্দ্রিকা, অর্থাৎ সংস্কৃতের উপরে, চন্দ্রিকা বলে নয়, সরি আমার এখানে একটু ভুল হয়েছে, আর সংস্কৃতের বিষয়ে যে সংস্কৃত বিচিত্রা এই বইটা সব থেকে ভালো বই রায় ও মার্টিনের, তোমরা এটা নিতে পারো। অথবা সংস্কৃত চন্দ্রিকা নিতে পারো, যেটা বাণী সংসদ থেকে প্রকাশিত বই। আমি একটু তোমাদেরকে এখানে লিখে দিই, সংস্কৃত চন্দ্রিকা এই নামে তোমরা বাণী সংসদের বই পাবে, তাই এই বাণী সংসদের বই তোমরা কিনতে পারো। প্রথমত এই একটা বললাম, আর আমি বললাম রায় ও মার্টিন থেকে সেটা হচ্ছে সংস্কৃত বিচিত্রা। এই দুটো বইয়ের মধ্যে থেকে তোমরা দেখবে যেটা তোমাদের পছন্দনীয় মনে হবে সেই বইটা তোমরা কিনবে। দামের দিক থেকে কিন্তু রায় ও মার্টিনের বইটার দাম অত্যন্ত কম, 99 অর্থাৎ 99 টাকা মাত্র প্রিন্ট ভ্যালু আছে, সেখানে তোমরা কিছুটা কমে পেয়ে যাবে। এরপরে 12 নম্বরে যেটা স্বাস্থ্য ও শরীর শিক্ষা বিষয়ক যে বই, সেটা হচ্ছে বলরাম দাস স্যারের বই, বাণী সংসদ থেকে প্রকাশিত। এই হচ্ছে তোমাদের আর্টস বিষয়ে যে সমস্ত সাবজেক্টগুলো বেশিরভাগ ছেলেমেয়েরা নিয়ে পড়ে তার একটা কমপ্লিট বুক লিস্ট তোমাদেরকে করে দিলাম। এটা তোমরা অনেকেই চাইছিলে, আশা করি তোমরা প্রকৃত বইয়ের সন্ধান পেলে এই বইগুলো নিয়ে তোমরা পড়ো। আশা করি তোমরা এই বইগুলো কিনে ঠকবে না বা তোমাদের মন খারাপ হবে না। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত
প্রত্যেকে ভালো থাকবে। আর একটা কথা বলা ভালো যে প্রত্যেকটা বই নিজস্ব জায়গা থেকে স্বকীয়, জাস্ট আমাদের দৃষ্টিভঙ্গি থেকে যে বইগুলো আমাদের কাছে মনে হয়েছে যে হ্যাঁ এই বইগুলো হলে ভালো হয়, সেই বইগুলো স্যারেরা কিন্তু তোমাদের জন্য রিকমেন্ড করেছেন। আর বইটা নিয়ে অন্য বইয়ে দেখো, কোনো বই একটা জিনিস ভালো থাকতে পারে, অন্য বই সেটা আলাদা ভালো থাকতে পারে, কিন্তু ওভারঅল যে বইগুলো নিয়ে ভালো আছে সব দিকগুলো সেটা বিবেচনা করে তোমাদের দেওয়া হয়েছে। তো প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।